আর বালানগরের মাদ্রাসার জালসা তো আপনি জানেন। 3:30টার সময়তে আমাকে হাতে একটা চিরকুট দিয়ে বলছে যে আপনি আদায় করুন। আশ্চর্য। তা আমি বলছি, জনাব, রংপুর গাইবান্ধা থেকে আমি আদায় করার জন্য আসিনি, দিন প্রচারের জন্য এসেছি। অতএব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার চিরকুট হাতে করিনি। সকালে বলেছি এত টাকা পয়সা আদায় হলে এটা খরচ হবে কোথায়? জনাব আব্দুর রহমান সাহেব, এর পাশে একটা কওমি খারিজি মাদ্রাসা খুলুন, এই টাকা ওখানে ব্যয় করতে হবে। এই টাকার জবাব কি দিবেন বিচারের মাঠে, এটা আমার বুঝে আসে না। সাথে সাথে এই প্রোগ্রামকে লক্ষ্য করে আশেপাশে দোকান পাট আর কত বল বিক্রি হচ্ছে, আর কত পুতুল বিক্রি হচ্ছে, আর কত যে কি বিক্রি হচ্ছে, আর নারী পুরুষ একাকার। এটা হিন্দুদের মেলার মতো হয়ে গেল। এত সমস্যা জড়িত হলে এটা দিন প্রচার হলো কি করে? আমি নিজেও ভাবতে পারি না যে এটা কিভাবে ঠেকানো যেতে পারে। আমি নিজেও অনেক সময় অস্পষ্ট যে এর ব্যাপারে বিচারের মাঠে কতটুকু জবাব দিতে হবে। যদিচ আমার মনে বলছে যে আমি আন্তরিকভাবে খুব বিশ্বাসী, এটা আমার মনে খুব সাহস হয় যে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্যের মাঠে এসে আমি কাউকে বলিনি যে আমাকে পাথেও দিতে হবে। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব পাথেও চেয়েছিল, এই কথা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। শতদিন আমার বক্তব্যের বিষয় আছে যে যারা প্রোগ্রাম করেছে ওরা যা টাকা দিয়েছে তাতে আমার বাড়ি থেকে বাসা থেকে আরো টাকা লেগেছে। তাতে এই বছরে একদিন লেগেছে 5,000 আর কালকে লেগেছে 2,000 গাড়ি ভাড়া। এটা আমার বাসা থেকে লেগেছে। এই বছরে 2 দিন আমি ব্যক্তিগত টাকা দিয়েছি গাড়ি ভাড়া, মানুষে যা দিয়েছে তার চেয়ে। তো প্রতিদিন যদি আমাকে দেওয়া লাগে তাহলে আমি চলতে পারবো না, একথাও ঠিক। বলছিলাম বক্তৃতার সাথে সভা সমিতির সাথে অনেক সমস্যা জড়িত। তার 1 নম্বর সমস্যা জড়িত হুজুর। হুজুর না বুঝে বক্তা সাজলো কেন, আর বক্তব্য কণ্ঠস্বরে দিবে কেন? ও না জেনে বক্তৃতা দিতে আসলো কেন মাঠে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে 3টি বড় ভয়। 1, ভ্রান্ত হুজুর। আমার সামনে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে এক মৌলানা কোরআন মাজিদ পড়ে বলছেন, কোরআন খুলে, এই দেখেন আল্লাহ এখানে ভোট দেওয়ার জন্য বলেছে। তাহলে সে কেমন আলেম হতে পারে এবং ধর্মের উপরে তার মন্দ সাহস কত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয় 3টি। তার 1 নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর। হুজুরই সমস্যা। অথচ ওই মুখেই তিনি বললেন যে আলেমগণই নবীগণের উত্তরাধিকারী, তাহলে তারা খুব সম্মানী মানুষ। বুঝাতে পারিনি মনে হয়? তাহলে তারা খুব সম্মানী মানুষ। যারা আলেম তারা খুব সম্মানী মানুষ। না, আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহর নবী বলছেন যে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, আপনাকে তো বলেননি। নবীগণের উত্তরাধিকারী তো ছোটখাটো কথা নয়। অবশ্য 2 নম্বরে